তুমি কি জানো রেটিং নাবিক হওয়ার প্রথম ধাপ হলো ভর্তি পরীক্ষা। এই ভর্তি পরীক্ষার মাধ্যমে যোগ্য নাবিকদের বাছাই করা হয়। আজকের ভিডিওতে আমরা দেখব রেটিং নাবিক মাঠে কি কি কার্যক্রম হয়, কিভাবে আপনাদের পরীক্ষা হবে এবং কোন প্রশ্নের মাধ্যমে আপনাকে একজন রেটিং নাবিকের জন্য একাডেমিতে ভর্তি হওয়ার সুযোগ দেওয়া হবে। তো চলেন আজকে ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আপনাদেরকে নির্দিষ্ট স্থানে চলে যেতে হবে। আপনার পরীক্ষার সেন্টার যে স্থানে পড়ছে সেই স্থানে যেতে হবে। এখানে পরীক্ষার ভেন্যু মোট ৫টি রয়েছে। ৫টি থেকে আপনার যে অ্যাডমিট কার্ডে যে স্থানটি লেখা আছে সেখানে আপনাকে যেতে হবে এবং ১০টা ৩০ এর আগে সেই স্থানে উপস্থিত হতে হবে। কারণ ১০টা ৩০-এ আপনার এক্সাম শুরু হয়ে যাবে। তার আগে আপনাকে সেখানে উপস্থিত হতে হবে। আপনি চেষ্টা করবেন ৯টা ৩০ এর মধ্যে সেখানে উপস্থিত হওয়ার জন্য। কারণ ১০টার ভিতরে আপনাদেরকে পরীক্ষার সেন্টারে ঢুকানো হবে এবং সেখানে কিছু বেসিক ইনফরমেশন আপনাদেরকে বলা হবে এবং কিছু কার্যক্রম রয়েছে সেখানে সেগুলো করা হবে। তো এখন আমরা জানি পরীক্ষা হলে কি কি কার্যক্রম প্রথমে আপনাদেরকে করা হবে। প্রথমে কার্যক্রম হচ্ছে আপনার অ্যাডমিট কার্ড যাচাই। আপনার অ্যাডমিট কার্ড যাচাই করা হবে এবং আপনার সিগনেচার যাচাই করা হবে। আপনার অ্যাডমিট কার্ড এবং সিগনেচার যদি মিলে তাহলে আপনাকে পরীক্ষার সেন্টারে নিয়ে যাওয়া হবে। যাদের মিলবে না তাদের সেখান থেকে বাদ দিয়ে দেওয়া হবে। তো অ্যাডমিট কার্ডটি অবশ্যই আপনারা সঙ্গে করে নিয়ে যাবেন এবং সেটি ২ কপি করে নিয়ে যাবেন। ১ কপি উনারা রেখে দিবে, আরেক কপি আপনার কাছে থাকবে পরবর্তীতে আপনার রেজাল্ট দেখার জন্য এবং মেডিকেলের জন্য। সো আপনাদের এই প্রসেসটা হওয়ার পরে আপনাদের পরীক্ষা সেন্টারে নিয়ে যাওয়া হবে। পরীক্ষার সেন্টারে আপনাদেরকে ৯০ মিনিট সময় দেওয়া হবে। ৯০ মিনিটের ভিতরে আপনাদের ১০০টা এমসিকিউ উত্তর দিতে হবে। তো সেখানে বলে রাখি আপনাদের পাস মার্ক হয়েছে ৪০%। অর্থাৎ আপনি যদি ১০০ মার্কের পরীক্ষা হয় সেক্ষেত্রে যদি আপনি ৪০ মার্ক পান তাহলে আপনি পাস করতে পারবেন। তবে সরকারি এনআরআইতে চান্স পেতে হলে আপনাকে ৮০+ মার্ক পেতে হবে এবং বেসরকারি এনআরআইতে চান্স পেতে হলে আপনাকে মিনিমাম ৬০+ মার্ক তুলতে হবে। কিন্তু সরকারি এবং বেসরকারি এনআরআইতে চান্স পাওয়ার সম্পূর্ণ মূল বিষয়টা নির্ভর করে আপনার প্রাপ্ত জিপিএর উপর। কারণ আপনি জিপিএ যদি বেশি থাকে তাহলে সেক্ষেত্রে আপনার একটা হাইয়েস্ট মার্ক পাওয়ার সম্ভাবনা রয়েছে। যেমন আপনার জিপিএ যদি ৫ থাকে তাহলে আপনি সেখানে ১০০ মার্ক পেয়ে যাবেন। কিন্তু আপনার জিপিএ যদি ৩.৫ থাকে তাহলে সেক্ষেত্রে আপনি সেখানে ৬০ মার্ক পাবেন। সো আপনার জিপিএর উপর নির্ভর করে আপনি সরকারি অথবা বেসরকারিতে চান্স পাবেন কিনা সেটির উপর আপনার সম্পূর্ণ নির্ভর করে আপনার জিপিএ এর উপর এবং পরীক্ষার উপর। পরীক্ষাতে আপনি যত ভালো নাম্বার তুলতে পারবেন আপনার জন্য ততই ভালো। আপনি সহজে চান্স পাওয়ার সুযোগটা রয়েছে। সেক্ষেত্রে আপনাকে পরীক্ষাতে একটু ভালো নাম্বার তুলতে হবে। আপনার মিনিমাম টার্গেট থাকতে হবে 90+ মার্ক। সো পরীক্ষা হওয়ার ১৫ দিন পরে আপনাদেরকে রেজাল্ট দেওয়া হবে। মোবাইলের মাধ্যমে রেজাল্টটা দেওয়া হবে অথবা নৌ পরিবহন অধিদপ্তরের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত হবে আপনাদের রেজাল্ট। রেজাল্ট হওয়ার নির্দিষ্ট একটা তারিখে আপনাদেরকে মেডিকেল এবং ভাইবার জন্য ডাকা হবে। সেখানে আপনাদের মেডিকেল এবং ভাইবা হবে। মেডিকেল এবং ভাইভাতে সিলেক্টেড হওয়ার পরে আপনাদেরকে চূড়ান্ত রেজাল্ট দেওয়া হবে। চূড়ান্ত রেজাল্ট হওয়ার পরে আপনারা যারা চূড়ান্ত রেজাল্ট পাস করবেন তাদেরকে সরকারি অথবা বেসরকারিতে চান্স দেওয়া হবে। তো এইভাবে মূলত রেটিং নাবিকের কার্যক্রমগুলো হয় মাঠের মাধ্যমে। তো আপনাদের যদি আরো কোনো কিছু জানার থাকে তাহলে আপনারা আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন। আমি যথাসাধ্য চেষ্টা করব আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার জন্য। তো এই ছিল মূলত আজকের ভিডিওটি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।